ওয়েলকাম টু আরএম বায়োলজি। অবশেষে অপেক্ষার অবসান। অনেক কেস, অনেক কিছু কোর্টে শুনানি হওয়ার পরে কিন্তু তোমাদের নিট ইউজি 2025-এর কাউন্সেলিং শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কিছুক্ষণ আগেই এমসিসি যে ওয়েবসাইট আছে যেখান থেকে এআইকিউ কাউন্সেলিং হয়, অর্থাৎ অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং হয়, সেখানে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। তার সঙ্গে কিন্তু শিডিউলও প্রকাশিত হয়ে গেছে। সেই শিডিউলের সঙ্গে সঙ্গে গত 3 বছর যেমন স্টেট শিডিউলও প্রকাশ করে দেয়া হচ্ছে যে কবে থেকে স্টেটে কাউন্সেলিং শুরু হতে পারে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ সমস্ত স্টেটে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাই আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভাববো। তো ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে কাউন্সেলিং শুরু হতে পারে সেটাও কিন্তু দেয়া হয়েছে। আজকের ভিডিওতে সেই তথ্য পাবে, সাথে তোমাদের কি কি ডকুমেন্টস এখন থেকে রেডি করে রাখা উচিত সেই তথ্যও কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা কাউন্সেলিং করাতে চাও তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে। দেখো, তো অল ইন্ডিয়া ডিমড আর সেন্ট্রাল স্টেট কোটা সবকিছুর একটা শিডিউল প্রকাশিত হয়েছে। তো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, দেখো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অল ইন্ডিয়া কোটা ডিমড আর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কবে শুরু হচ্ছে? 21 জুলাই শুরু হচ্ছে। পুরো প্রক্রিয়াটা চলবে কতদিন? 30 তারিখ পর্যন্ত। এবং ওই পার্টিকুলার রাউন্ডে যারা চান্স পাবে তারা 7 থেকে 8 আগস্টের মধ্যে ভেরিফিকেশন করবে, জয়েন হবে 7-8 আগস্ট। ঠিক একই রকম ভাবে আমাদের স্টেটের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং কবে শুরু হচ্ছে? 30 জুলাই, চলবে 6 আগস্ট পর্যন্ত। 6 আগস্ট পর্যন্ত। এবং এই পার্টিকুলার কাউন্সেলিং এ যারা চান্স পাবে তারা 13-14-তে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট বাই স্টেট। এটা স্টেট পরবর্তীকালে চেঞ্জ করতে পারে, সেটা তাদের ব্যাপার। লাস্ট ডেট অফ জয়নিং 6 আগস্ট অল ইন্ডিয়া কোটা, আর স্টেটের হচ্ছে 12 আগস্ট। তাদের ভেরিফিকেশন কবে কি হবে সেটা কিন্তু এখনো কিছু বলা হয়নি। সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে অল ইন্ডিয়া কোটাতে 12 আগস্ট, চলবে 20 আগস্ট পর্যন্ত। তার জন্য 30 আগস্ট, 1 সেপ্টেম্বর ভেরিফিকেশন। স্টেট কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড সেটা 19 আগস্ট থেকে শুরু হচ্ছে, চলছে 29 আগস্ট পর্যন্ত পুরো প্রক্রিয়াটা। 5 সেপ্টেম্বর টু 6 সেপ্টেম্বর সেটার ভেরিফিকেশন। থার্ড রাউন্ড অল ইন্ডিয়া কোটাতে 3 সেপ্টেম্বর টু 10 সেপ্টেম্বর। ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট 19 থেকে 21 সেপ্টেম্বর। স্টেটের থার্ড কাউন্সেলিং 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। ভেরিফিকেশন 24 সেপ্টেম্বর। আর স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড সেটা তোমার অল ইন্ডিয়া কোটাতে 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। আর স্টেট কোটাতে 25 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। আর লাস্ট জয়নিং সমস্ত ক্ষেত্রেই 3 অক্টোবর কিন্তু করে দেয়া হয়েছে। তো তোমরা যারা পার্টিসিপেট করতে চাও অল ইন্ডিয়াতে পার্টিসিপেট করতে পারো, যারা স্টেট কোটায় পার্টিসিপেট করতে চাও তারা স্টেট কোটাতে পার্টিসিপেট করতে পারো। এবার তোমাদের একাডেমিক সেশন কবে থেকে শুরু হচ্ছে? 2025-এর 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। সেটা বোথ স্টেট অ্যান্ড এআইকিউ বোথ লেভেলেই কিন্তু শুরু হবে। এবার স্টেট কোটা যে কাউন্সেলিং হয়, স্টেট কোটা যে কাউন্সেলিংটা হয়, সেই স্টেট কোটা কাউন্সেলিং এর কিছু রুলস আছে। যেমন প্রথমে তোমাদের স্টেট কোটায় কাউন্সেলিং করার জন্য প্রথমে স্টেটে রেজিস্ট্রেশন করতে হয়। স্টেট রেজিস্ট্রেশন আমাদের নিয়মটা আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের। তো স্টেট রেজিস্ট্রেশনের পর তুমি একটা স্টেট র্যাঙ্ক পাবে, স্টেট র্যাঙ্ক পাবে। এবার স্টেট র্যাঙ্ক পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তুমি স্টেট রেজিস্ট্রেশন করার পর তোমাকে একটা কম্পিউটার জেনারেটেড, কম্পিউটার জেনারেটেড মানে কম্পিউটার জেনারেটেড একটা তুমি স্লিপ পাবে। সেই স্লিপটার নাম কি? ভেরিফিকেশন স্লিপ। কি নাম? ভেরিফিকেশন, ভেরিফিকেশন স্লিপ। এই স্লিপে তোমার যে টাইম স্লট, যে স্লট মেনশন করা থাকবে, মেনশন স্লট, সেই স্লটে তোমাকে কিন্তু যে কোনো মেডিকেল কলেজ, সেটা এসএসকেএম হতে পারে, সেটা তোমার কলকাতা মেডিকেল কলেজ হতে পারে, এই দুটো কলেজেই ম্যাক্সিমাম সময় হয়। সেখানে মেডিকেল কলেজে গিয়ে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গিয়ে তোমাকে কি করতে হবে? ভেরিফিকেশন করে আনতে হবে। সেই ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের একটা কিন্তু স্টেট র্যাঙ্ক প্রকাশিত হবে।
সেই স্টেট র্যাঙ্ক প্রকাশের পরেই তোমাদের কিন্তু কাউন্সেলিংটা স্টার্ট হবে। স্টেট র্যাঙ্ক প্রকাশিত হবে তবেই তোমাদের কাউন্সেলিং শুরু হবে। স্টেটের কিন্তু নিয়ম এটা। এবার আমরা ডকুমেন্টস গুলো দেখিনি, যে ডকুমেন্টস গুলো মাস্ট প্রয়োজন। নিট ইউজির অ্যাডমিট কার্ড প্রয়োজন, নিট ইউজি স্কোর কার্ড বা র্যাঙ্ক লেটার প্রয়োজন, টেনের মার্কশিট বা সার্টিফিকেট, আচ্ছা টেনের এটা মার্কশিট হবে না, আচ্ছা এটা টেনের মার্কশিট সার্টিফিকেট, মার্কশিটের পরিবর্তে তোমরা অ্যাডমিট কার্ডও ব্যবহার করতে পারো। অ্যাডমিট কার্ড মেনলি লাগে, অ্যাডমিট কার্ড ভুলবশত মার্কশিট লেখা হয়েছে। ক্লাস 12 এর মার্কশিট সার্টিফিকেট, মানে যেটা তোমার ওই মার্কস ভেরিফিকেশন হবে। ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, সেটা আধার হতে পারে, প্যান হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা নিটে ব্যবহার করেছিলে। প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, এটা তোমার ওই যেটা বললাম যে কাউন্সেলিং এর সময় তুমি যদি চান্স পাও তাহলে তোমার সেই প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটা লাগছে। কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে যারা পিডাব্লিউডি তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, কেউ যদি অন্য কোনো জায়গায় ভর্তি থাকো বা অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি থাকো তার জন্য মাইগ্রেশন, ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট। এই যে গ্যাপ সার্টিফিকেটটা, এটা কিন্তু ডাব্লিউবিতে সব সময় নেয় না, মাঝে মধ্যে এটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে যে নেবে কি নেবে না, তবুও তৈরি করে রাখাই ভালো। তো এই দেখো 14 থেকে 15টা ডকুমেন্টস প্রয়োজন হয়, এটা কমন, এটা কমন ডকুমেন্ট সব জায়গাতেই লাগে। এবার যখন স্টেট কাউন্সেলিং শুরু হবে তখন ঠিক একই রকম ভাবে একটা নোটিফিকেশন রিলিজ হবে। সেই নোটিফিকেশনে যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো তোমাদের কিন্তু জোগাড় করে রাখতে হবে এখন থেকে, কিন্তু যেগুলো কমন সেগুলো তৈরি করে রাখো। যেমন তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা মাস্ট মাস্ট দরকার, ডোমিসাইল সার্টিফিকেট আসতে সময় লাগে, সেটা কিন্তু তৈরি করে রাখা উচিত। বাকি সমস্ত তোমার কিন্তু হাতের কাছেই থাকে, কোনো অসুবিধা হবে না। তো যারা কাউন্সেলিং করাতে চাও আমাদের থ্রু দিয়ে, তারা 7501656953 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো তোমাদের কাউন্সেলিং এ হেল্প করে দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।